ভাইরাল এই গাজরের রেসিপি আমিও ট্রাই করে ফেললাম। কতটা সুস্বাদু সে আর বলে তো শেষ করা যাবে না। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি গাজরের রসমালাই। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। এই রেসিপির জন্য আমি এখানে 500 গ্রাম গাজর নিয়েছি। গাজরগুলোকে এখানে খুব ভালো করে ধুয়ে ছুলে নিয়েছি। এবার গাজরগুলোকে কেটে নেব। সমস্ত গাজরগুলোকে কেটে নিয়ে তারপর ফিরে আসছি। সমস্ত গাজরগুলো কাটা হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোল নিয়ে নেব। মিক্সিং বোলের মধ্যে কেটে রাখা গাজরগুলোকে দিয়ে দেব। সাথে দিয়ে দেব 25 গ্রাম চিনি, আর দিয়ে দেব খুব সামান্য দুধ। দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। এবার প্যানের মধ্যে প্রায় 3 চামচ মতো ঘি দিয়ে দেব। ঘি মেল্ট হয়ে গেলে গাজরের পেস্ট দিয়ে দেব। গাজরগুলোকে হালকা নেড়ে নেব। এবার দিয়ে দেব 5 চামচ সুজি, আর দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো স্টিমে গাজরটাকে হতে দেব, যতক্ষণ পর্যন্ত না গাজরটা একদম শুকনো হয়ে আসে। গাজরটা এখানে হয়ে গেছে। যখন দেখবেন কড়াই থেকে এইভাবে উঠে আসছে, তখন বুঝে নেবেন গাজরের পাক পুরোপুরিভাবে রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে ঠান্ডা করে তারপর ফিরে আসছি। গাজরের পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার বল বানিয়ে নেব এইভাবে হাত দিয়ে। বলগুলোকে রেডি করে নিয়ে তারপর ফিরে আসছি। গাজরের বলগুলো কিন্তু রেডি। এবার পরের স্টেপে ফেরা যাক। এবার প্যানের মধ্যে 500 ml দুধ নিয়ে নেব। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি। দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দুধটাকে ঠান্ডা করে নেব। এবার একটা মিক্সিং বোলের মধ্যে 50 গ্রাম চিনি দিয়ে দেব। চিনির পরিমাণটা এখানে আপনারা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। কয়েক টুকরো কেশর দিয়ে দেব, আর দিয়ে দেব 3 পিস এলাচ। দিয়ে চিনিগুলোকে গুঁড়ো করে নিয়ে তারপর ফিরে আসছি। দুধ ঠান্ডা হয়ে গেলে এবার চিনির গুঁড়ো, আর দিয়ে দেব আমুল পাউডার প্রায় 4-5 চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আবারও গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব। দিয়ে দুধটাকে খুব ভালো মতো ফুটিয়ে নেব। দুধ আবারও 5-7 মিনিট হাই স্টিমে খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটাকে এখানে খুব ভালো করে ফুটিয়ে একদম গাঢ় করে নিতে হবে, আর কন্টিনিউয়াস নাড়তে হবে, তা না হলে কিন্তু উপচে পড়ে যাবে। দুধ কিন্তু পারফেক্টলি ডান। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে ঠান্ডা করে অন্য একটা পাত্রে দুধটাকে আমি ট্রান্সফার করে নেব। মালাইটা ঠান্ডা হয়ে গেলে এবার গাজরের বলগুলোকে মালাইয়ের মধ্যে দিয়ে দেব। এবার উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দেব। দিয়ে দেব কাজু, কিশমিশ, আমন্ড, পেস্তা। গাজরের রসমালাই কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। অবশ্যই আপনারা ট্রাই করবেন। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।